এই দুনিয়াতে কেউ কারো আপন নাই। কেউ কারো আপন না, কেউ কারোর সঙ্গেও যাবে না। দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিনই হয়তো আপনজন যারা পাশে আছে পাশে থাকবে। যখন মারা যাব তখন তখন কোনো আপনজনই সঙ্গেও যাবে না। হায়েস্ট গেলে 2 দিন কি 3 দিন, বা বেশি যে ভালোবাসে হয়তো 1 মাস কি 2 মাস কি 3 মাস মনে রাখবে। হয়তো কষ্টে দীর্ঘশ্বাস ছাড়বে। কিন্তু মৃত্যুর পরে আমার কাজ, আমার ইবাদত এগুলোই আমার সঙ্গে যাবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। যে যার যার ধর্মে সেই অনুযায়ী আমরা যার যার ইসলাম বা যার যে ধর্ম সেইভাবে আমরা চলব। ইসলামের পথে আমরা চলব। আমরা মুসলিম, আমরা নামাজ কালাম, আল্লাহকে স্মরণ রাখা, এগুলো আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করা, এগুলো আমাদের ইসলাম এবং দ্বীনের পথে চলা। কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি বা ইউটিউব করতে এসে অনেকের মনে আঘাত যাই দিই না কেন, প্লিজ সবাই ক্ষমা করে দেবেন। 2 দিনের দুনিয়ায় হয়তো কোনো সময় ভুল ত্রুটি হয়ে যায় বা ভুল কিছু বলে ফেলি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আমরা যারা ইউটিউবিং করি তারা কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করি, অনেক। এতে আমরা কোনো প্রফিট পাচ্ছি না, কোনো টাকা পাচ্ছি না, কোনো আয় নাই। যার লাক ভালো সে হয়তো খুব সহজে উপরের দিকে উঠে যাবে বা একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে সে সামনের দিকে যাবে, এটা আমরা আশা করি। যাক, কেউ না কেউ আগুক, তাও ভালো লাগবে, তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে। তবে আমাদের যে ভুলগুলো আছে আমরা সেগুলো নিজেদের সংশোধন করব। আমরা সুন্দরভাবে, যেহেতু এত কষ্ট এত পরিশ্রম করে একটা ভিডিও করি, আমরা অবশ্যই কষ্টের ফলাফল চাই। সেই জন্য আমরা অবশ্যই নিজেদের ভিডিওগুলো সুন্দর করে করব এবং নিয়মকানুন মেনে চলব। ইউটিউব কিন্তু আমাদের একবারই বা সংক্ষেপে বুঝিয়ে দেয়, কিন্তু প্রতিনিয়ত এসে আমাদের বলবে না। আজকে আপনাদের সাথে আমি বলবো, আপনাদের যাদের ওয়াচ টাইম হচ্ছে না, কেন হচ্ছে না, এই টিপসগুলো আপনাদের আমি দিব। আশা করি আপনারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন এবং আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি যাদের ওয়াচ টাইম বাড়তেছে না, যাদের ওয়াচ টাইম নিয়ে সমস্যা, খুব খারাপ লাগে, ভিউ বাড়তেছে না, তাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সবাই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন। যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিচ্ছেন এতক্ষণে। আর নতুন বন্ধু যারা এসেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও লাইক দিয়ে। তো আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে বা থাকবে, মানুষ তো আমরা, তাই আমাদের ভুল হবেই। তো যাই হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকেও, তোমাদেরই কাজে লাগবে আজকের ভিডিওটা। আর বলে নিই, আজকে তোমাদের ভাইয়া কিছু কলা নিয়ে আসছে। আমি এটা কিন্তু লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এর যে ভিতরে বিষাক্ত মেডিসিন থাকে সেগুলো বেরিয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের। এটা হচ্ছে তোমাদের যখন ওয়াশিং মেশিন আমাদের বাড়িওয়ালা আন্টি ছাড়ে, তখন আসলে আমি ভয়েসটা মানে দিতে পারিনি। এর জন্য আজকে আমি এভাবে করে ভয়েস এডিটিং করতেছি। সিম আর এটা হচ্ছে তোমাদের বাটা মাছ। তোমাদের ভাই অনেকগুলো বাজার আনছে, ওখানে দেখেছো তোমাদের শুরুতেই। তোমাদের বলতে পারিনি আজকের কথাগুলো বলার জন্য। এখানে আমি সিম আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আসলে আমরা ওয়াচ টাইম কেন আমাদের হচ্ছে না, আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি, তো ওয়াচ টাইম কীভাবে হবে ভাইয়া পুরা? আমরা এত কষ্ট করে পরিশ্রম করে, দেখো, আমাকে বোঝানো লাগবে না যে তুমি আমার ভিডিও দেখতেছো, আমাকে একদমই বোঝানো লাগবে না। ইউটিউব সব কিছু দেখে, ওরা কিন্তু সব কিছু মনিটাইজ করে, ওরা সব কিছু দেখে, ওদের সেই গুগলের মাধ্যমে ওরা সব জানে যে কে কী কমেন্ট করতেছে, কে কী ভিডিও কতটুকু দেখতেছে, সব কিছু তারা দেখে। তাই আমাকে বা তোমাকে আমাদের বোঝানোর কোনো প্রয়োজন নাই যে তুমি আমার ফুল দেখতেছো ভিডিও কি না দেখতেছো। এতে তোমারই লাভ, এতে তোমারই ক্ষতি।
লাভটা কি আমি সেটা বলি। তুমি যদি ভিডিও ফুল ওয়াচ করো তাহলে তোমার ওয়াচ টাইম বাড়বে একদম 100%, 100%, 100%। যদি না হয়, তোমার ওয়াচ টাইম যদি না বাড়ে, তুমি প্রতিটা ভিডিও ফুল ওয়াচ করবা, যত 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যার যে ভিডিও যতটুকু তুমি ফুল ওয়াচ করবা। ভাই আপু, তুমি করে বলতেছি সরি, আমার হয়তো বড় অনেক আপুরা বা ভাইয়ারা দেখবেন, তুমি ভাষাটা হয়তো চলে আসে মাঝে মাঝে, তো এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর ওয়াচ টাইম যদি না বাড়ে তখন আমাকে এসে কমেন্টে যে কোনো ভিডিও দেখে কমেন্ট করে বলবেন যে মিথ্যা কথা বলেছি আমি। আপনি 2 দিন দেখে ফুল ওয়াচ করে দেখেন না সবার ভিডিও, যাদের ভিডিও আপনি দেখেন, তখন দেখবেন, মিলিয়ে দেখবেন যে আমি সত্য বললাম না মিথ্যে বললাম। ঠিক আছে? আর ভিউও ঠিক হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। ফাঁকি দিলে আপনারই লস, আপনারই ক্ষতি। আপনি ফাঁকি দিচ্ছেন তো নিজেকে ফাঁকি দিচ্ছেন, অন্যকে দিচ্ছেন না। আর অন্যকে বোঝানোর কোনো প্রয়োজন নাই যে আপনার ওয়াচ টাইম আপনি তাকে দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই, কারণ দিলে আপনারই লাভ। আর যদি আপনি ফুল ভিডিও না দেখেন, যেটা আপনার ক্ষতি হবে, ফুল ভিডিও যদি না দেখেন, এটা আপনারই লস, খারাপ। আপনার ভিডিও, আপনার ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে, আপনার ভিউ কমে যাবে, তারপর হচ্ছে আপনারই ক্ষতি হবে, আপনার চ্যানেলের রিচটা কমে যাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো, ঠিক আছে? আমি না দেখে না বুঝে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি না। আপনি শুধু আমার ভিডিও দেখবেন তা তো না, অনেকের ভিডিও দেখবেন, যে আমার স্বার্থের জন্য, যে আমার ভিডিও দেখবেন আমার স্বার্থের জন্য আমি এই কথাটা বলতেছি, একদমই কিন্তু ঠিক না। ওয়াচ টাইম কিন্তু অনেক কমে গেছিলো আমার, আমি মাশাআল্লাহ এরকম করে আমার ওয়াচ টাইম বাড়িয়ে ফেলেছি। তো আপনারা অবশ্যই এরকম করবেন যাদের ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভাইয়া আপুরা। আর ভুল থাকলে আমার কথার ভিতরে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন, ছোট্ট করে হলেও ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন। আমি এতে আপনারও ভালো, আমারও ভালো। তো কেমন লাগলো আমার কথাগুলো, নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন। ওয়াচ টাইম যাদের কমে যাচ্ছে তারা অবশ্যই এইভাবে ভিডিও ফুল ওয়াচ করবেন। দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে। আসলে কথা বলতে বলতে কখন যে ভয়েস দেওয়া হয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না। তো আমার রেসিপিটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বাটা মাছ আর শিম, খুবই খুবই টেস্ট হয়েছিল রান্না। আর এই ভিডিওটা পরশু দিনকের, আসলে 3 দিন মিলিয়ে আমি এই ভিডিওটা করেছি, একটু একটু ক্লিপ ধরে রাখছিলাম। এটা ইলিশ মাছ আর শসা দিয়ে রান্না করছিলাম, এই যে ভাতও রান্না করছিলাম। তো আসলে এই হিস্টোরিটা একটু অন্যরকম, তরকারি ছিল, তো সেই তরকারিটা পরের দিন দেখি যে নষ্ট হয়ে গেছে। পরে একদম খাওয়ার সময় এই সংক্ষেপে দ্রুত এইভাবেই রান্না করে নিয়ে আমি আর আপনার ভাইয়া দুজনে মিলে ইলিশ মাছ আর শসা দিয়ে, এবং খেতে এত টেস্ট, এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না, অনেক মজা লাগছে। দুজনে রান্না করে তখন খেয়ে নিলাম, ওর আবার কাজের টাইম হয়ে যাচ্ছিল, ব্যস্ত ছিল। এই তো আপনাদের জন্য আজকের ভিডিও। আশা করি আগামী ভিডিও দেখার অপেক্ষা করবেন। যারা ওয়াচ টাইম ফুল করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক ভালোবাসা। ভুল থাকলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।